বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্টে। কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে, এই বিচারটা এখানে হতে পারে না। এটা সবাই মনে না করলো, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না। এক দুই হইল যিনি বরের মা তিনি হলেন কনের মা, এটাও বৈধ। আমাকে বর করা হলো আর কনে যাকে করা হলো দুজনের মাই এক, এই বিয়াটা অবৈধ। এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন, আজকে তিনি হলেন প্রসিকিউটর। কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষ ভাবে আমি সবকিছু করব, রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব, একটা মানুষ হিসাবে এটা সম্ভব না। কারণ তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য। তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমূর্তি যখন হত্যা হয়েছে এটার আসামি ছিলেন উভয় পক্ষে, সানারা ছিল, বাচ্চারা ছিল, আবার শিবিরও ছিল। উনি সেই খুনেরও আসামি, উনি শিবির করতেন। যারা প্রসিকিউশনের সাহায্য করতেন সব শিবিরের লোক। জজ কোন দলের আমি বলি না, জজকে আমি সালাম জানাই, কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই। কাজে এটা একটা প্রহসন, উনি না হইলেও চলতো, অন্য কাউকে এখানে প্রসিকিউটর করা যেত। এই কারণে আমি আর বলিনি আপনাকে, শুনে না কথা বলতে দিতে হবে না, ডাকেন না, আমি শেষ, আমি কথাটা বলে ফেলি। এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে, এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক, এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না। তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক, জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি। আসসালামু আলাইকুম। এইসব লোকগুলোকে মুক্তিযোদ্ধা বলে সম্মান করতেছি যেহেতু তারা নিজেকে মুক্তিযোদ্ধার দাবি করে, কিন্তু তারা নিজেদের সম্মান রক্ষা করতে পারতেছে না, তাই তাদেরকে উচিত শিক্ষা দিতেই হবে যে কোনো সময়। ধানের শীষের মনোনয়ন পাওয়া ছাত্রলীগের ফজলুর রহমান যে বলল বিএনপি ক্ষমতায় আসবে বা আসলেই শেখ হাসিনার রায় বাতিল করে দিবে, এটা কি বিএনপির বক্তব্য? ফজলুর রহমানের মৌখিক সকল অপকর্মের ব্যাপারে জানার পরেও তারেক রহমান তাকে নমিনেশন দিয়েছেন, তার মানে এটা তারেক রহমানেরই বক্তব্য। বিএনপি যেটা বলতে পারে না সেটা ফজলুর রহমানকে দিয়েই বলায়, এটাই তো দিনের আলোর মতো পরিষ্কার। তার কথা মানেই তারেক রহমানের কথা, তা না হলে বিএনপি তাকে নমিনেশন দিত না। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় একটি ঘটনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো কথা নেই। ভাব দেখে মনে হচ্ছে তিনি মঙ্গল গ্রহে আছেন অথবা দেশে কিছুই হয়নি। ওইদিকে তিনি ফজলুর রহমানকে দিয়ে জানিয়ে দিচ্ছেন বিএনপির মতামত, বিএনপি ক্ষমতায় আসলে হাসিনার বিরুদ্ধে এই রায় এবং ট্রাইব্যুনাল বাতিল হবে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, তা না হলে বুঝবো এটা বিএনপির বক্তব্য। 5 আগস্টেই জনতা শেখ হাসিনার রায় দেওয়ালে দেওয়ালে লিখে দিয়েছিল। এই রায় পরিবর্তন বা কম্প্রোমাইজের কোনো চেষ্টা হলে আবার জুলাই নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফজলুর রহমান আগে জুলাই নিয়ে বাজে মন্তব্য করেছিল, তার জন্য বিএনপি তাকে 3 মাস পদ থেকে স্থগিত করেছিল, তারপরেও তাকে নমিনেশন দিয়েছে, তার মানে বোঝা যায় ফজলুর রহমানের এই বক্তব্য বিএনপির বক্তব্য। দেখেন, বিএনপির নেতাকর্মীরা সংখ্যাগত দিক থেকে সবচাইতে বেশি নির্যাতিত ছিল আওয়ামী লীগের আমলে, মানে সবচাইতে বেশি সংখ্যায় তাদেরকে নির্যাতন করা হয়েছিল। আর এখন এই দলের মধ্যেই ফজলুর রহমান যদি এইরকম কথা বলে, তবে তা এইসব নির্যাতিত নেতাকর্মীদের প্রতি চরম অসম্মানজনক। আশা করি বিএনপি পাগল মৃত্যুক ভুয়া মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মুক্তিযুদ্ধের ব্যাপারে পিনাকির একটা ভিডিও আছে ফেসবুকে এবং ইউটিউবে, আর এই ভিডিও দেখার পরও যদি সে সংসদ সদস্য হয়, তার এলাকা থেকে নির্বাচিত হয়, তবে বুঝে নিতে হবে তার এলাকার মানুষের আইকিউ সিঙ্গেল ডিজিট সম্ভবত। 20-এর ডেট এক্সপায়ার হয়ে গেলে 20 আরো বিষাক্ত হয়ে ওঠে, নতুন টাইপের বিষ তৈরি করে সারফেস নষ্ট করে ফেলে। আমাদের ফজু চাচাও সারফেস নষ্ট করে ফেলেছে। বুঝি না, মানুষ পাগল হইলে রাজনীতিতে আসে নাকি রাজনীতিতে আসলেই মানুষ পাগল হয়ে যায়? এই থিওরি নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন।
আমাদের ফজু চাচা সেকেন্ড নোবেল লবিয়েট অফ বাংলাদেশ। হুমায়ুন আহমেদের উড়ে যায় বকবকি নাটকে ফজলুর ওরফে দোতারা চাচা নামের একটা ক্যারেক্টার আছে, মানসিকভাবে অসুস্থ একজন মানুষের চরিত্র, যে কিনা জিনের বাদশা নামের এক কাল্পনিক অবয়বের দেখা পায়। তাকে নিজের দোতারা বাজানো শোনাতে তিনি রাত বিরাতে জঙ্গলে গিয়ে বসে থাকেন। পাগলামির কারণে যার স্ত্রীকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেই মানুষটা ঢাকায় চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে আসার পর স্ত্রীকে ফিরিয়ে আনতে আবার শ্বশুর বাড়িতে গিয়ে যখন দেখেন তার স্ত্রী অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তখন ফজলু চাচা পুরোদস্তে পাগল হয়ে যায়। ছাত্রলীগের ফজলুরও চিকিৎসার প্রয়োজন, অত্যাধিক প্রয়োজন। যদি এর বিরুদ্ধে এখন এই স্টেপ না নেয় তাহলে বিএনপি তার সমর্থন হারাতে থাকবে। আওয়ামী লীগ সমর্থকদের কয়েকটা ভোট পাওয়ার জন্য কেমনে এই কথা বলতে পারে এই ফজলুর রহমান?